আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের মিশন শুল্কপা কাতলাগাড়ি। আমরা একটু আগে জানতে পারছি ওখানে নাকি মহিষের দুধের খাঁটি মালাই চা পাওয়া যায় এবং পোড়া পাউরুটি। তো আর ডানে বামে না তাকিয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম। আপনারা দেখেন আমরা শীতে অলরেডি কাঁপতেছি, অনেক প্রচণ্ড শীত। আমরা নদী পার হচ্ছি, সেই খোকসা থেকে শুল্কপা যাওয়া ব্যাপারটা বুঝিনি তো এত রাতে। তো লক্ষ্য তো আমাদের পূরণ করতেই হবে। আপনারা দেখেন ভাই, আমার সঙ্গে আর আমার ছোটো ভাই ব্রাদার আছে। আমরা অলরেডি খেওয়ার উপরে, এই তো নদী পার হলাম। তো নদী পাড়ে আমরা চলে আসলাম। দেখেন আমাদের চা স্টলে আমি এবং কাউসার ছোটো ভাইকে নিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকে আমরা দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, এখানে কেমন কি চা পাওয়া যায়, পরিবেশটা কীরকম, কোনটার কত দাম, কোনটা খাইলে ভালো হবে। তো আমরা কথা বলতেছি, কথা বলে অনেক ভালো লাগলো। সে আমাদেরকে ভিতরে বসার জন্য অনুরোধ করলো। তো আমরা তার কথা শুনে আমরা ভিতরে সবাই গেলাম। দেখেন আমাদের শাকিল, সে কিন্তু অনেক নেতায় মানুষ, ব্যস্ত, কানে ফোন থাকে সবসময়। তো আমরা এখানে আছি, দেখতে পাচ্ছেন সবাই অনেক ভালোভাবে বসে আছি, আড্ডা দিচ্ছি। তো আমি কি করলাম, এখানে আমি যে চায়ের যে রেসিপিটা আছে আর কি, তো সেটা দেখার জন্য আমি উঠে পড়লাম। উঠে আমি এখন যাচ্ছি, আপনাদের দেখাই। এখানে দেখেন আমার দাদা বৌদির রসগোল্লার চা, এটাই বেস্ট। তো আমি এটাই অর্ডার দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চা তৈরি হচ্ছে অলরেডি। সে কিন্তু অনেক ভালো একজন সুদক্ষ কারিগর দ্বারা চা তৈরি করে। যে ব্যাপারটা দেখেন কি সুন্দর করে চা তৈরি করতেছে মহিষী দুধের সর দিয়ে। আর তরতাস হয়েছে না, সাথে পোড়া পাউরুটি, ব্যাপারটা যা লাগছে। তো এখানে অনেকে আসে, আমাদের চা অলরেডি চলে আসছে। তো এখন যে ব্যাপারটা, টাকা তো দিতে হবে। তো এখন সবার কাছে টাকা আছে, কিন্তু আমাদের বিল্লু সাহেব, ওর কাছে টাকা নাই। তাই আমরা কি করলাম, ওর চাটা আমরা ফেরত দিয়ে দিলাম। যে টাকা দেবে না সে খাইতে পারবে না। ও প্রতিদিনই এমন করে। থাকে না দলে এমন একটা লোক, তো থাকেই তাই না, যে টাকা না দিয়ে শুধু খাই খাই করে। দেখেন ওর মুখটা শুকাই গেছে, আসলে দেখলে কষ্ট লাগে। তো কি করবো, পরে একটা চা দিয়ে দিলাম পরে। আমাদের কাউসার, ওর জন্য তর্স হয়েছে না, গালটাল পোড়ায়নি, কি একটা অবস্থা। ও তো কি আর বলবো, মানে নাই পাইতে শেষ। তো ভালো এনজয় করলাম। এখন আমরা টাকা দিতে দিতে যাব। তো আমাদের পরিচয় শুনে যেটা বললো আর কি, আমরা যখন বলছি যে আমরা শুধু আমজাদের লোক, সেটা শোনার পরে সে দোকানদার ভাই টাকা নেবে না, তো নেবেই না। আমরা জোর করে টাকা দিয়ে আসছি। দোকানদার অনেক খুশি হয়েছে যে আমরা এই শীতের মধ্যে রাত্রে খোকসা থেকে আমরা সেই শুল্কপাতে গেছি। ব্যাপারটা অনেক ভালো লাগছে এবং সে আমাদেরকে বলছে, মামা আপনারা যদি পরে আবার আসেন, আমাদের তরফ থেকে আপনাদেরকে আমি ফ্রি খাওয়াবো। তো আমরা ফ্রি খাইতে চাই না, আমরা টাকা দিয়ে আসলাম। তো অনেক ভালো একটা সময় এনজয় করলাম সবাই একসঙ্গে। ইনশাল্লাহ আবার দেখা হবে।